হরে কৃষ্ণ। এই সুখ শাড়ি, সুখ বলছে শাড়ি কেউ শাড়ি, এই তোমার রাধা রানী, জগতের নাথ প্রাণনাথ রাধা রানীর কত চরণ ধরে কেঁদে গেল সেদে গেল, তবুও ক্ষমা হলো না। ছি ছি ছি, শাড়ি পতি সুখ দেখো কহিছে বচন, ওগো শাড়ি পতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ শাড়ি করহ বর্ণন, এই রাধার গুণ সারি কহ তোরা এ রাধা নায়ন রাধায় আছে, এ রাধা নয়ন রাধা আছে, যার গুণে তুমি গাইতে শাড়ি রাধা নায়ন রাধায় আছে, যার গুণ তুমি গাইতে সারি রাধা নায়ন রাধায় আছে। যার গুণে গাইতে শাড়ি একে বলো তুমি প্রেমময়ী রাধা। এ রাধা বিনয়ন রাধা আছে, ওই দাও প্রেমময়, এ রাধা বিনয়ন রাধা আছে, যার গুণ গাও তুমি। জগৎ মোহন কৃষ্ণ চরণে ধরিয়া পলটি না হেরলো এমন কুলসিয়া, তোমার রাধা রানীর চরণ ধরে জগতের নাথ প্রাণনাথ কেঁদে কেঁদে চলে গেল, তবুও ক্ষমা করলো না। ছি ছি ছি, এ রাধা রানী কৃপাময়ী নয়, করুণাময়ী নয়, এ হলো পাষাণী রাধা রানী। যেই না বলেছে সুখ শাড়ির কথা রাধা রানীর কর্ণগোচর হলো, রাধা রানীর তখন মান ভেঙে গেল, রাধা রানী চরণ তলে চেয়ে দেখছে আর গোবিন্দ না। সুখ মুখে শুনি ধ্বনি ওই ছেন বচন, ওগো সুখ মুখ ধ্বনি শুনি ওই ছন বচন, সুখমুখী ধ্বনি শুনে কইছে বচন, এই রাধার আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, রাধা আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ, চরণেতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া, চরণাতে কৃষ্ণ বাগান বদনা দেখি, অনাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া, ওর হানাথ হানাথ বলি উঠিল কাঁদিয়া, হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া, হানাথ হানাথ বলি উঠিল কাঁদিয়া, কইরে আমার বধূ কইরে, কই গো আমার বধূ কই গো, কই রে আমার বধূ কই ওরে রে, ও ললিতা অবিশাখা কইরে আমার বধূ কইরে, ওরে ও ললিতা অবিশাখা কই গো আমার বধূ কই গো, হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া, হানাথ হানাথ বলি উঠিল কাঁদিয়া। রাধারানী যেই না চরণ তলে দেখছে গোবিন্দ নেই বাবা, রাধারানী হানাথ হানাথ বলে কেঁদে উঠেছে, যেই না কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠেছে, সখীরা বলছে এই রাধে রাধে একদম কাঁদবি না। রাধো না এখন বড় কান্না হচ্ছে, এত সময় তোর কান্না কোথায় ছিল? তাই তো এখন যে ঢঙের কান্না কাঁদছিস, এত সময় তোর কান্না কোথায় ছিল? বলি জগতের নাথ প্রাণনাথ, যার চরণ পাওয়ার জন্য জগৎ কাঁদে, আজ সেই গোবিন্দ তোর চরণ ধরে কেঁদে গেল। ওরে তুই এমন পাষাণ হৃদয় তোর, তুই একবার তার দিকে ফিরেও চাইলি না। ছি 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 ছি, তোর চরণ তলে তার গলার মালা, মাথার চূড়া, হাতের বাঁশি সর্বস্ব সঁপে দিল, তোর চরণ দুটো ধরে কত কাঁদলো কত সাধলো, তবু একবার ফিরে তাকাতে পারলি না। মান করে গোবিন্দকে তাড়িয়ে দিয়ে এখন আবার কান্না হচ্ছে। শোন, তুই একদম কাঁদবি না, তুই কাজটা মোটেও ভালো করিসনি। তুই কার সঙ্গে মান করেছিস জানিস? ওগো সোহেন রসিক নাগরের সনে কত না করিবি কলহ, কত না করিবি কলহ।
বলো আগে না বুঝিলি রাধে কাদালি কাদিলি अब मुझे कहे बुलाओ আগে না বুঝিলি কাদায়ে কাঁদলি अब मुझे कहे বলো ওরে এখন তোকে কাঁদিতে হবে রাধে এখন তোকে কাঁদিতে হবে শোন বল বল এখন কাঁদলে কোথায় পাবো রাধে একটি গাছের ফল যে পেড়ে এনে দেব এখন কাঁদলে কোথায় পাবো अब मुझे कहे ও গো রাধে अब मुझे कहो বলো এখন যে বড় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিস এখন কাঁদলে কোথায় পাবো শোন রাধে তুই কাজ ভালো করিসনি কার সঙ্গে মান করেছিস জানিস শোন যে জগতের নাথ প্রাণনাথ যাকে কেঁদে কেঁদেও পাওয়া যায় না তুই তাকে কাঁদিয়েছিস আর যে জন গোবিন্দকে কাঁদায় গোবিন্দকে কষ্ট দেয় গোবিন্দকে ভালোবাসে না আমরা তাকেও ভালোবাসি না কানো কেন ধন যে করে তেজন আর কি জীবনে আর কি জীবনে ও গো কেন হেন ধন ও গো রাধে কেন হেন ধন যে করে তেজন তার কি জীবনে তার মরা ভালো বেঁচে কি বাবা ও তার মরণ মঙ্গল বেঁচে কি বা ভালো কহে দিজ চন্ডিদা ও তার মরণ মঙ্গল বেঁচে কি বা ভালো কহে দিজ চন্ডিদা শোন যে গোবিন্দকে ভালোবাসে না গোবিন্দকে কষ্ট দেয় তার সঙ্গ আমরা করব না ললিতা বিশাখা হাতটা ধরে চলে যাচ্ছে রাধারানী বলছে ও ললিতা বিশাখা আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে এখন যদি তোরাও চলে যাস আমি একা হয়ে যাব না রে সখী রে শোন শোন আমি বুঝতে পেরেছি আমার এত মান করা উচিত হয় নাই সখী আমি মান করেছি কেন জানিস যে গোবিন্দকে আমি এত ভালোবাসি যার ওই কোমল হতে সুকোমল অঙ্গে চন্দন দিতে আমার হাত দুখানি থরথরি কাঁপে চন্দ্রাবলী সেই অঙ্গে কিনা এত আঘাত করেছে তাই তো আমি আমার গোবিন্দের দিকে আর তাকাতে পারিনি সখী চন্দ্রাবলী যদি আমার কাছে এসে বলতো রাধে আমি গোবিন্দকে সেবা দিতে চাই আমি নিজে গোবিন্দের হাতটা ধরে চন্দ্রাবলীর কুঞ্জে দিয়ে আসতাম আর চন্দ্রাবলীকে হাতে ধরে সেবা শিখি ললিতা রে আমি আগে জানতাম বধূ শুধু আমার এখন দেখি তা নয় যে গোবিন্দ ভজে গোবিন্দ যে তার সখী এতদিন জানতাম গোবিন্দ শুধু আমার এখন আমি মান করে কি জানলাম জানিস সোজে বহুবল লোভকা সে শুধু আমার একার নয় তাকে যে ভালোবাসে সে যে তার হয়ে যায় ওরে সজে বহু
যে বহু বল্লভ আহামরি রে আহামরি রে সোজে বহু বল্লভ সখী আমার বধূ আমাকে আমার প্রতি মান করে চলে গেছে, তাই সখী তোরা বিলম্ব করিস না, পারবি আমার বধূকে এনে দিতে? বৃন্দা সখী বলছে, শোন শোন, আমরা সব পারি, আমরা রাধা গোবিন্দের প্রেম একবার ভাঙতে পারি, আবার জোড়াও লাগাতে পারি। তাই বৃন্দাবনে আমাদের একটা নাম আছে, কি জানিস? আহা প্রেম কারিগর মোরা যত সখী কারিগর মোরা যত সখীগণ, ওগো প্রেম কারিগর মোরা যত সখীগণ, আহা ভাঙিলে গড়িতে পারি পিরিতের রতন, ভাঙিলে গড়িতে পারি পীড়িত রতন, ওগো ভাঙি গড়ি গড়ি ভাঙি পিরিতি রতন, ওগো ভাঙি গড়ি গড়ি ভাঙি পীড়িতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, গরিব আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভারী গঙ্গি গড়ি ভাঙি আমরা প্রেমের কারিগর, গড়ি ভাঙি আমরা প্রেমের কারিগর, আহা ভাঙিলে গড়িতে পারি পিরিতের রতন। ওগো ভাঙিলে গড়িতে পারি পীড়িতি রতন। বাবা বাবা সখী, তাহলে আর বিলম্ব করিস না, তোরা আমার বধূকে এনে দে। বৃন্দা সখী বলছে, শোন শোন, তোর বধূকে আনতে পারলে একমাত্র আমিই পারি, তবে তোর বধূকে যে এনে দেবো তাহলে আমারও কিছু উপহার লাগবে। রাধারানী বলছে, সখী যদি আমার বধূকে এনে দিতে পারিস, বহু মূল্যবান গজমতির মারখানি তোকে দিয়ে দেব। সখী বলছে, গজমতি? না 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 না, অত বড় লাগবে না রাধে, ওই গজমতির গজটা বাদ দিয়ে দে। গজ বাদ দিলে কি থাকে মা? শুধুমাত্র মতি। রাধে, ওই গজমতির গজটা বাদ দিয়ে দিলে শুধু মতি থাকে, তবে যে সে মতি নয়, কোন মতি জানিস? তোদের যুগল চরণে যেন মতি থাকে। নিতাই গৌর তোদের যুগল চরণে যেন মতি মতি থাকে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যুগল চরণে মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে, ওই যুগল চরণে মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে, যুগল চরণে যেন মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে, চরণে যেন মতি থাকে। তোদের যুগল চরণে জনমতি থাকে। রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে যাচ্ছে বৃন্দাদিতে গোবিন্দকে খুঁজতে। যেতে কুঞ্জর গতি মন্থর, চিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মঞ্জর, আরে চিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মঞ্জর, চিতি কুঞ্জর গতি মন্থর, সবর নারী চিতি কুঞ্জর গতি মন্থর, চলন সবর নারী। বংশী বট যা বট তট বনহি বনহি রে, বংশী বট যা বট তট মনহি বনহি হুরি, মদন কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, দেখো রাধা কুণ্ড তীরে, দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড দ্বাদশ বন সর্বত্র খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও গোবিন্দ নাই নাই নাই। যেই না নয়নের জলে বদন ভাসিয়ে বৃন্দারতি ডাকছে, গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব, কিন্তু এখন যদি নিয়ে যেতে না পারি। নয়নের জলে যেই না গোবিন্দকে ডাকছে, গোবিন্দের কৃপায় বৃন্দাদূতের মনে পড়ে গেল। তাই তো বৃন্দাবনের সর্বত্র খুঁজেছি, কিন্তু রাধা কুণ্ডে ওই যমুনার পুলিনে তো খুঁজি নাই। একবার দেখো, যাই একবার ওই যমুনার কুলে গিয়ে দেখি।
যমুনার কুলে নৃপহি মূলে লোটাও তো বনমারি চন্দ্রশেখর ধুলি ধূসর মুখে বলো তো প্যারি প্যারি। প্যারি প্যারি ওই যমুনার কুলে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে আর বদনে রাধা রাধা বলে ডাকছে, কিন্তু বৃন্দাবতী চিন্তা করছে তাই তো রাধারানী মান করেছি আর আমি রাধারানীর সখী। এখন আমি যদি আগে আগে গোবিন্দের সাথে কথা বলি নারীর মান চলে যাবে না? কি গো মা, নারীর মান চলে গেলে আর কিছু থাকে গো? নারীর মান হলো সর্বস্ব ধন, জান যায় যা কিন্তু মান জানা না যায়। কিন্তু এখন নারীর মান বাবা হাটে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে তাই না? আজকালকার নারীদের যা অবস্থা, ছোট খাটো সব পরে পরে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় ফুল হাতে জামা ফুল প্যান্ট যত আমার ছেলে দাদা ভাইরা পরে পরে ঘুরছে। তাহলে নারীর মান যেন বজায় থাকে। বৃন্দাবতী চিন্তা করছে তাই তো গোবিন্দের সাথে যদি আগে কথা বলি তাহলে তো রাধারানীর মান চলে যাবে। তাহলে আমাকে এমন একটা ভাব করতে হবে গোবিন্দ আমাকে আগে দেখে কথা বলে, আমি আগে আগে বলবো না। তাই একটা ভাব নিয়ে যাচ্ছে কেমন করে, আহা দূরে হেরি না গো চতুরা সহচরে, দূরে হেরি না গরো সহচর চতুর, দূরে হেরি না গুরু চতুর সহচরী। মকে মকে চলে যায় যায় রে। ধমকে ধমকে চলে যায় যায় গো, ধমকি ধমকি চলে যায় আমাদের দুটি জনয়ান কাজে চলো লবণা জনয়ান কাজে চলো লবণা রঙ্গিনী। জন নয়া গজে চলো বড় রঙ্গিনী। গাইনে বা মেতে নাহি চায় চায় রে। গাইনে বামেতে নাহি চায় যায় গো, ধমকি ধমকি চলে যায় আহা যায় গো, ধমকি ধমকি চলে যায়। এমন একটা ভাব করছে মা যেন গোবিন্দকে দেখেও যেন দেখে না, দেখে যেন দেখে না, কেউ যেন দেখে না, দেখো দেখেই যেন দেখে না, ভঙ্গি করে চলে যায় দেখেও যেন দেখে না। ভঙ্গি করে চলে যায় দেখে যেন দেখে না। এমন একটা ভাব করে যাচ্ছে না বাবা, দেখেও যেন গোবিন্দকে দেখছে না। কিন্তু গোবিন্দ যেই না বৃন্দাবতীর চরণের নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে, গোবিন্দ কি করেছে, ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছিল, অমনি লাফ দিয়ে উঠেছে, লাফ দিয়ে ধুলা ঝেড়ে উঠিছে, ধুলা ঝেড়ে উঠিছে, ধুলা ছেড়ে উঠিছে, দেখো ধুলা ঝেড়ে উঠিছে, পুতি আমায় নিতে এসেছে, ধুলা ঝেড়ে উঠিছে, দুটি আমায় নিতে এসেছে, ধুলা ছেড়ে উঠেছে। ও দুতি দুতি ও দুতি। দেখি দুটি ওদিক থেকে যাচ্ছে কেন, আমি তো এখানে বসে আছি। ও দুটি বুঝি আমাকে দেখতে পাইনি, বেশ একজন না দেখেছে কি হয়েছে, আমি তো দেখেছি। গোবিন্দ ডাকছে ও দুতি, দুতি 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 করে করে ডাকছে, কিন্তু দুতি তো কিছুতে সাড়া নিচ্ছে না মা। দুতি মনে মনে চিন্তা করছে গোবিন্দ ডেকে দেখো ডাকার কেমন জ্বালা। গোবিন্দ ডাকছে, অমনি দুতি দুতি করে যখন ডাকছে, দুতি বলছে আমি পিছুকে ডাকে রে, পিছুকে ডাকে গো, আমায় পিছুকে ডাকে, আমায় পিছুকে ডাকে গো, শুভ কাজে চলেছি রে, পিছুকে ডাকে গো। আমি শুভ কাজে চলেছি গো, পিছুকে ডাকে গো। এরে, তখন থেকে সে দুতি 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 করে ডাকছে। গোবিন্দ বলছে ও দুতি, এই যে আমি গো, আমি গোবিন্দ। দেখতেই তো পাচ্ছি, তাতে দুতি দুতি করে ডাকছো কেন, কি হয়েছে?
ও দিদি বলে তো রাগ করছো কেন? শোনো না, ও বলে তো রাগ করছো কেন? ভালো লাগছে না? বলছে ও দিদি শোনো না, বলে তুমি কোথায় যাচ্ছ গো? দিদি বলছে আমি কোথায় যাচ্ছি জানো? শোনো গোবিন্দ, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ওই মান দেবীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। মান দেবীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। মান দেবী, ওমা মান দেবীর নাম শুনেছ গো? শুনেছ? আমরা অনেক দেবীর নাম শুনেছি, লক্ষ্মী, কালী, পার্বতী, সরস্বতী, তাই না? কিন্তু মান দেবীর নাম তো শুনিনি। গোবিন্দ বলছে এই যে শোনো না, বলছি মান দেবী কে গো? এত দেব দেবীর নাম শুনেছি কিন্তু মান দেবীর নাম তো শুনিনি। মান দেবীকে আমার দুতি বলছে ও গোবিন্দ শোনো শোনো, আমাদের রাধা রানী এই বৃন্দাবনে ওই মান দেবীর বিশাল যজ্ঞ, মান দেবীর যজ্ঞ করবে। আমাদের রাধা রানীর তো ভীষণ মান হয়েছে, তাই বৃন্দাবনে মান দেবীর যজ্ঞ করবে। আর ওই মান দেবীর যজ্ঞে যত কালো আছে বৃন্দাবনে সব ওই যজ্ঞে আহুতি দেবে, সব কালো আহুতি দেবে। হ্যাঁ, রাধারানী কালো একদম দেখতে পাচ্ছে না, কালো দেখলেই রেগে যাচ্ছে, কালো দেখলেই রেগে যাচ্ছে। বৃন্দাবনে যত কালো আছে সব ওই যজ্ঞে আহুতি দিয়ে দেবে। বলি মাথার চুলও তো কালো, সেটা কি করবে গো? নেড়া করে দেবে, নেড়া করে দেবে, মাথার চুলও নেড়া করে আহুতি দিয়ে দেবে। আচ্ছা বেশ, মাথার চুল না হয় নেড়া করে দিল, কিন্তু চোখের মণি সেটাও তো কালো, তাহলে সেটা কি করবে? আমাদের রাধারানী চোখের মণিও আহুতি দিয়ে দেবে। চোখের মণি আহুতি দিয়ে দিলে তো কানা হয়ে যাবে, যাবে তো। আমাদের রায়ের ওই চোখের মণি যদি আহুতি দিয়ে দেয়, আমাদের রাধারানী কানা হয়ে যাবে। দুতি বলছে শোনো শোনো, আমাদের রায়ের কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। শোনো শোনো, আমাদের রায়ের কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, গায়ের কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, কানাই ভালো, 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 কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, আমাদের গায়ের কানাই ভালো, কানাই ভালো,